ঠাকুর ঘরের পুজোর থালা বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বালতিতে জলও ভরে নিয়েছে। এখন ঠাকুর ঘরে নিয়ে যাবার, এদিকে 2 বালতি জল ভরেছে, রান্নাঘরে নিয়ে যাবে রান্নার জন্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7টা 25। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় যে বোন লাঠি নিতে আসছে, আর আজকে জানো তো এত সুন্দর হাওয়া। কালকে রাত্রে তো বেশ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। একটা ফ্যানই এখন চলছে। তো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে লাঠি নিয়ে চলে আসলো, কলপারের গেটটা বন্ধ করে দিল। আর কলপারের গেটটা বন্ধ করে দিয়ে তারপরে এই জায়গাটাও মুছে দেবে। আর যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য জল পড়লে না কোথাও শুকোতে চায় না, মুছে দিলেও শুকোতে দেরি লাগে জানো তো। সেই জন্য এই জায়গাটা একটু ভালো করে মুছে দিলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তো এই কাজগুলো করে বোন আবার একটু রেস্ট নেয়। আসলে কি বলতো, বোন সেইভাবে না সকালে ঘুম থেকে ওঠার পরে না সেইভাবে রেস্ট পায় না, যে কিছুক্ষণ একটু রেস্টে থাকবে। আসলে আমার একটু সহযোগিতা করে দেয় ভিডিও করার ক্ষেত্রে, ও মাকে কয়েকটা ভিডিও করে রাখে। তারপরে তো আমি একটু দেরি করেই উঠি। তো কিছুক্ষণ আগে আমি উঠেছি, তাও তখন কটা হবে, 9টা 20 নাগাদ আমি গাড়িতে বসেছি। তারপরে ফ্রেশ হয়ে চশমাটাকে পরে নিলাম, পরে নিয়ে মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে একটু ঘুরে আসি। কারণ কালকে রাত্রে আমাদের দুয়ার অব্দি জল এসেছিল, কতটা জল কমলো না কমলো সেটাও একটা দেখতে ইচ্ছে হয়। আর তার মধ্যে একটু হাওয়া আছে, কিছুক্ষণ একটু সকালকার হাওয়া গায়ে লাগালেও মনটা ভালো লাগবে। আর আমার তো উঠতে দেরি হয়ে যায়, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয় তারপরে আমি গাড়িতে বসি। তো যাই হোক, মা বোন ওইদিকে কাজ করছে, বোনের স্নান হয়ে গেছে, সবজি বানাচ্ছে। আমি সেই পাকে আসলাম, দেখে আমাদের দুয়ারের সামনে জলটা নেমে গেছে। কারণ কি বলতো, এবার যে কতবার জল আসলো, এত বর্ষার এত বৃষ্টি এবার সব থেকে মনে হয় বেশি। আমাদের এদিকে গরমও যেমন পড়ে ঠান্ডাও তেমন পড়ে, এবার বৃষ্টিও তেমনই হচ্ছে, মানে তিনটা জিনিসই মানে একদম সমান সমান। ওই যে দেখো ওই সাইডে জল এখনো আছে, এই জলটা মানে সকালের দিকে নেমে গেছে, রাস্তা এখনো ভেজা আছে। ওই সাইডে জল, তারপরে ওই কাকিমাদের ঘর পার করে ওই সাইডে জল একদম থাকেই, নামতে চায় না। জলগুলো না একদম আবদ্ধ, তো এত গন্ধ বেরোয় বাজে একটা, কি করব, সব মিলেই থাকতে হয়। তো যাই হোক, এদিকে এসে দেখছি বোন চাল কুমড়ো মানে চুরি করছে আর কি। কারণ এই চাল কুমড়ো রান্না করবে, অনেকদিন হয়ে গেল এই চাল কুমড়োটা এনেছে। তো আজকে এটা কালকে সেটা রান্না হচ্ছে, সেই জন্য চাল কুমড়োটা রান্না করা হচ্ছে না। তো ভাবলো যে না আজকে করা যাক আর কি চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট আগে ছোলা দিয়ে তারপরে মুগ ডাল ছড়িয়ে রান্না হতো। তো মুগ ডালটা খায় না অ্যাসিডিটির প্রবলেমের জন্য। আর চাল কুমড়োটা না এত ভালো ছিল, লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে দেখো অনেক জল বেরিয়েছে, আর রান্না করার পরে একদমই অল্প হয়ে গেছিল। তো এদিকে একটু পাঁচফোড়ন সম্বারে দিয়েছে, লঙ্কা মানে দিয়ে সম্বারাটাকে ভাজা ভাজা করে তারপরে এখন এই যে চাল কুমড়োটাকে দিয়ে দিল। আর হচ্ছে জলটা চিপে চিপে দিয়েছে, বুঝলে। তো তারপরে পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে আর কি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বোন রেডি হয়ে যে দেখো বেরিয়েও গেল। তো বোন বেরিয়ে যাওয়ার পরে আমি একটু চা মুড়ি খেলাম, খেয়েই তারপরে আমি স্নানে চলে গেছিলাম, কারণ একটু সকাল সকালে স্নান করে নিচ্ছি। কারণ এমনিতেই হচ্ছে বর্ষাকাল, আর তার মধ্যে দেরি করে স্নান করলে না অনেকটা। আজকে আজকে রান্না করেছে অল্প অল্প করে, অনেক কয়েক পদ আর কি। তো চলো, প্রথমে হচ্ছে এটা আলুর চোখা, এটা খুব সুন্দর লাগে। তারপরে এটা আমি অল্প নিয়েছি, ওল সেদ্ধ মাখা। আর এটা হচ্ছে কুমড়া ঘন্ট, এটা নকশি পটল ভাজা, লেবু আর ডাল আর অন্ন। এই দিয়ে আজকে আমার গোপাল সোনা মানে আমার ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। তো এটাই প্রসাদ আমি পেতে বসে পড়েছি। স্নান হয়ে গেছে, স্নান করে সাজুগুজু করে আমি খাবার খেতে বসে পড়েছি, মা আমাকে গুছিয়ে দিয়েছে। আর এখন খাওয়া দাওয়াটা করে নিব, খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওর কাজ আছে, ভিডিওর কোনো কাজই আমি করিনি, এডিট করতে হবে, তারপরে ভয়েস ওভারে কাজ করতে হবে, এখন অনেক কাজ। আর আজকে খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে। আজকে আলু চোখাটা এত ভালো হয়েছিল, ডালের সাথে আলু চোখাটা দারুণ লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে উঠানে চলে এসেছি। প্রথমত প্রচন্ড হাওয়া, আর তার মধ্যে কি বলতো, খাওয়া দাওয়ার পরে না আমি একটু উঠোনে বেশি আসি।
তো গাছের এখানে একটু বসে আছি, খুব ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে দেখো মায়ের এই শাড়িটা মানে কেচে দিয়েছে, কেচে মেলে দিয়েছে। আর বোনের এদিকে জামা, তো এগুলো শুকিয়ে যাবে। আর যে হাওয়া আছে না বিকেলের মধ্যে একদম মানে শুকিয়ে যাবে। তো এখানে যেহেতু রোদ্দুর আসে না, আর জানো তো এই মানে তিনটে কড়ি একসাথে ফুটেছিল। মাঝের ফুলটা দেখছি মানে কড়ি না ফুলই, পাপড়িগুলো মানে একদম গোল হয়েছিল, এখন ছেড়ে দিয়েছে। তো বেশ ভালো লাগছে, দু সাইডে দুটো কড়ি, মাঝখানে ফুল। তো গাছে ফুল থাকে, ওই সাইডেও একটা আছে। আর এইদিকে হচ্ছে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, এগুলো শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ একটু থাকবো, থেকে তারপরে ভিডিওর কাজ করব। কারণ ভিডিও কাজ সকাল থেকে একটু ক্যামেরা অন করে যে একটু কথা বলবো হচ্ছিলই না। তো এই খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিও করলাম, তারপরে ভিডিও এডিট করলাম। এডিট করতে অনেকটাই সময় লাগলো। এডিট করে তারপরে হচ্ছে ভয়েস ওভারের কাজটা হয়ে গেছে, সেটা বসে বসেই করলাম। করে পুরো পা মানে মানে যন্ত্রণা করছে। তো মাকে বললাম, মা একটু মানে বিছানাতে উঠিয়ে দাও, একটু শুয়ে থাকি। তো মা এই যে বিছানাতে উঠিয়ে দিল। বাসন মাজা এখনো হয়নি, বাসন মাজছে। আর হচ্ছে সব কাজ মানে ভিডিওর কাজ করে এসে এই মাত্রই শুলাম। সকালবেলা না একটু ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, বেশিক্ষণের জন্য নাই, কিছুক্ষণ হলো, তারপর আবার কমেও গেল। একদিকে কমে গেছে, ভালো হয়েছে, কারণ রোজ রোজ না বৃষ্টি আর ভালো লাগে না। তারপরে হচ্ছে এদিকে চা খেলাম, চা খেয়ে আজকে চা খেয়ে স্নানে চলে গেছিলাম। কারণ যে সকাল সকাল স্নান করলে না অনেকটা সময় পাওয়া যায়। একটু বাজারে যাওয়ার কথা আছে, দেখা যাক মানে যাবো কিনা এখনো ঠিক নেই। একটু দরকার আছে, কয়েকটা মানে কাজ আছে, তো সেই জন্য মানে বিকেলের দিকে আর কি যাওয়া। দুপুরের দিকে যা রোদ্রু, রোদ্রের মধ্যে বেরোনো যায় না। তো যাই হোক, এখন এই যে বাকি কাজ, ভিডিও মানে এক্সপোর্ট, এগুলো সবকিছু করবো। এগুলো করে মানে ঘুম হয় না, দুপুরবেলা ঘুমাতে পারি না। এমনিতেও আমার দুপুরবেলা ঘুমনের অভ্যাস নেই, কারণ ঘুম দুপুরবেলা ধরেও না। অনেক সময় ঘুম ঘুম পেলেও ঘুম আসে না। তো সেই জন্য ঘুমাবো না, একটু রেস্ট নেব। নিয়ে এই বাকি কাজটা কমপ্লিট করে তারপর আবার পায়ের কাজ আছে, পা ব্যান্ডেজটা করতে হবে যদি বেরোই, তাহলে পা ব্যান্ডেজটা করে নিব। তো এগুলো সবকিছু করতে হবে। তো যাই হোক, আজকে আবার গরম পড়েছে। কয়েকদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য গরমটা কম ছিল। আজকে আবার বেশ রোদ্র উঠেছে জন্য গরমটা ভালোই পড়েছে। সাজুগুজু করেছি, অনেকদিন পর না একটু আইব্রু দিয়েছি। খুব ইচ্ছে হলো আর কি আইব্রু দিতে। তো শেষ হয়ে গেছে, আর এতটুকুনির মতোই আছে আর কি। একটা আনতে হবে, তো এখন আর নিবো না, দেখি পুজোর আগে যদি নিতে পারি তখন নেব। নিলে নেবো, না নিলে না নিবো, মানে নিতে যে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি, একটা কথা কি, আগে যেমন একটা টিপ পরতে ভালোবাসতাম, একটু নেল পালিশ করতে ভালোবাসতাম, সেটাই ঘরে ছিল না। অন্যের কাছে চেয়ে পড়তাম নেল পালিশ, অন্যের কাছে নেল পালিশ চেয়ে পড়তাম, টিপ চেয়ে পড়তাম, মানে এরকম। কিন্তু এখন টিপ আছে, নেল পালিশও আছে, কিন্তু সেই যে সময়টা, সেই সময়টা হয়ে ওঠে না। কারণ একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে নিজেরও ভালো লাগে, বুঝলে। কারণ কেমন করে যে সময়টা কেটে যায়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু একটা কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিও করি, মানে সেইভাবে যদি সংসারের পিছনে একটু মানে সেইভাবে যে একটা হাতের যে টানাটানি, এই ব্যাপারটা যদি না থাকতো অনেকটাই ভালো হতো। কিন্তু কি করবো বলো, সবার সবকিছু হয় না। আর কর্ম করে যাও, তো কর্মটা করে যাই। কোনো ইয়ে মানে সেই যে একটা আশা, লোভ, এটা লোভ আমার কোনোদিনই ছিল না। আর হচ্ছে কাজ করতে ভালো লাগে, একটা সময়টা কেটে যায়, নিজেকে ব্যস্ত রাখা যায়, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, হচ্ছে এখন বাকি কাজটা করে নিই, করে একটু দুই মানে 5-10 মিনিটের মতো একটু রেস্ট নিই, কারণ রেস্ট না নিলে ভালো লাগে না। বেরোনোর কথা ছিল একটু বাইরে, মানে একটু বাজারের দিকে যাওয়ার কথা ছিল। তো কিন্তু রাস্তাতে জল, এক পশলা ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আকাশ এখনো মেঘলা আছে, সেজন্য আর বেরোনো হলো না। রাস্তা ভিজে, দেখে মানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভিজে, জল নেমে গেছে, কিন্তু বৃষ্টি হওয়াতে রাস্তা আবার ভিজে গেছে। আর এই গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো মানে বৃষ্টি হলে বুঝতেই তো পারো আমার অনেক টেনশন হয়। তো সেই জন্য আর গেলাম না।
তো যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হলো একটু আগে। সন্ধ্যা প্রণাম করে গাড়ি নিয়ে চলে আসলাম ঘরে। মা ওইদিকে সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে তারপরে পুজো দেয়, এটা নিয়ম আর কি। তো সন্ধ্যাবাতি দেওয়ার সাথে সাথে পুজো দিতে নেই। তারপরে এই যে মা পুজো দিতে ঠাকুর ঘরে চলে গেছে, আর বোন একটু বাইরে গেছে। বাইরে বলতে ও ঠাকুর প্রণাম করবে। তো আমি ভাবলাম আমি তাহলে বিছানাতে উঠি, বিছানাতে একটু ওঠার চেষ্টা করি। আসলে একটা প্রতিবন্ধী জীবন মানেই কষ্ট, কিন্তু কষ্টটাকে কষ্ট না ভেবে হাসি মুখে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এইভাবে উঠতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কারণ হচ্ছে মা ঠাকুর ঘরে এখন ডাকতে পারবো না। আসলে মা আমাকে তুলে দিতে পারতো, কিন্তু ভাবলাম যে না, মায়ের কষ্ট হবে। সবারটাই সবাইকে বুঝতে হয়, তাই না? বোনের কষ্ট, মায়ের কষ্ট, সবার কষ্টই বুঝতে হয়। তো আমি ভাবলাম যে না, হ্যাঁ কিছুটা অসুবিধা হয়, তো তবু আমি উঠতে পারি আর কি। যাই হোক, উঠে পড়লাম। আর এদিকে এই জামা বের করেছিলাম যাবোর জন্য, তো জামা আর পরা হলো না, এটা আবার তুলে রেখে দিব। কারণ কি, বাইরে রেখে দিলে নোংরা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখেছো চেয়ারে কত জামা কাপড় জড়ো হয়েছে। তো বোন বললো, দিদি ভাই তুই একটু শুয়ে থাক, আমি ওইদিকে ওই ঘরে গিয়ে জামা কাপড় গুলো একটু গুছিয়ে নি, ভাঁজ করে রাখি। তাই আমি বললাম ঠিক আছে। মানে একটা ওই লাল শাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আলমারিতে যাবে। পরার জামা কাপড় আছে, আবার আলমারি জামা কাপড়ও আছে। তো মডেলের রাখার জামা আছে। তো এক একটা এক এক জায়গায় যাবে। পরার জামা কাপড় গুলো আলমাতে কিংবা চেয়ারেই বেশি থাকে, কারণ রোজ রোজ পড়তে হয়, তো ওগুলো আর মডেলের রাখি না। বারবার খোলো, বারবার বের করো, আর যে কোনো জিনিসই অত ইউজ করলে নষ্ট হয়ে যাওয়ার মানে একটা থাকে, তো সেই জন্যই আর কি। বোন যেগুলো কাজের জায়গায় যায় সেই জামা কাপড়গুলো মানে কুর্তি, পা প্যান্ট, এগুলো নিয়ে আর কি মডুলারে বেশি থাকে। আর পরার জামা কাপড় আলনাতেই ঠিক আছে, আলনাতেই নিয়ে মানে পরা যায়, মানে টুক করে আর কি। তো যাই হোক, এইদিকে এই জামাটা আমি বাড়িতে পরি। তো এটাও ধুয়ে দিয়েছিল, মানে বৃষ্টির জন্য না এক একটা জামা কাপড় শুকোতে 2 দিন 3 দিন 4 দিনও লেগে যাচ্ছে। জামা কাপড় গুলো না কেমন একটা মানে গন্ধ হয়ে যায়, রোদ্রু পায় না তো। আর হচ্ছে আমরা কি করি বলতো, রাত্রিবেলা আমাদের মশারির ওপর দিয়ে জামা কাপড় বেশিরভাগ শুকিয়ে নেই। কি করব, কারণ জামা কাপড় ভিজে থাকে। আর দরকার, রোজ রোজ ধরো একটা একটা করে জামা পরে পরে রেখে দিলাম, ধুয়ে গেছে শুকালো না, তো এরকম করলে তো অসুবিধে। তো সেই জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব দরকারি জিনিস, সেগুলো নিয়ে যে মানে মশারি টাঙিয়ে মশারির উপর দিই, তাহলে গোটা রাত্রে হাওয়াতে শুকিয়ে যায়। তো যাই হোক, এটা ওই যে রথের দিন পরে গেছিলাম এই জামাটা, এটা নাই নাই করে 5 দিন ধরে শুকনো হলো। মানে এই আলনার উপরে নেড়ে মানে মেলে দিয়েছিল আর কি। আর এদিকে দেখো, এতগুলো ওষুধ আনা হলো। এখানে চোখের ড্রপও আছে, চোখের ডাক্তার দেখিয়ে এসেছি কবে, আর ড্রপ সবে আজকে আনা হলো। কাল থেকে শুরু করব, কারণ আজকে রাত থেকে শুরু করলে না হবে না, রোজ রোজ আর ভালো লাগে না। আর এই বৃষ্টির জন্য আজকে বের করেও আমার আর হলো না। আমার সাথে এরকমই হয়। কি বের করলাম বলো তো, তোমাদের তখন বিছানাতে আমি জামাটা দেখিয়েছিলাম। বিকেল বেলা একটু বাজারে যাওয়ার দরকার ছিল, মানে এমন কয়েকটা জিনিস লাগবে যে সেই জিনিসগুলো না আনলে চলছিল না। তো সেই জন্য জামা আমি বের করলাম, কিন্তু ঝমঝমিয়ে, মানে বোন বাড়িতে আসবে সেই সময়, ঝমঝমিয়ে কালো মেঘ করে আসলো, ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরে তো বোন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, তারপরে একটু কমলো, তারপরে বাড়িতে আসলো। আর আমি ভাবলাম যে বেরোবো, তো জামা বের করলাম যে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। কারণ কি, তাড়াহুড়ো করে এমনি তো রেডি বলতে কি বলতো, দুপুরবেলা তো আমি স্নান করে সাজুগুজু করি, বিকেলে সাজুগুজু করার প্রয়োজনটা হয় না, শুধু একটা নতুন জামা পরলেই হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম জামা বের করে রাখি, কারণ তাড়াহুড়ো তো আমি করতে পারি না, তোমরা তো জানোই। কারণ আমি মানে বেশি তাড়াহুড়োর কাজ, কারণ আমার হাতে পায়ে তোমরা তো সেরকম জানোই যে একদম সোজা না, যে তাড়াহুড়ো করে জামা কাপড় পরতে অনেক একটু সময় লাগে আমার। তো সেই জন্য বেরও করলাম, বের করে দেখি না, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো ভাবলাম না, এত মানে তোমাদের ভালোবাসে এবং এত কষ্ট করে একটা গাড়ি, তো সেটা যদি জল পড়ে, আমার তো নিজের তো সব থেকে বেশি, আমার এই গাড়িটা মানে এতটুকুনে যদি একটু কোথাও লাগে, মনে হয় কি যে না, আমার আমার এসে লাগলো। মানে একটা প্রতিবন্ধীর যে একটা হুইল চেয়ার
কতটা প্রয়োজন, মানে একমাত্র সে সেই মানে বেশি বোঝে। তো সেই জন্যই আমি এতটা ভাবি, এতটা আকাশে মেঘ দেখলে গাড়ি বের করি না। আজকে যেমন রাস্তাতে জল ছিল, মানে আমাদের বাড়ির সামনে জলটা নেমে গেছিল, কিন্তু ওই দিকের জলটা তো থাকেই, মানে ওই পুকুরের ওই সাইডে যেখানে আমরা ঠান্ডার মধ্যে গিয়ে রোদ্রে বসে থাকতাম, দেখো যে সেই জায়গাটা পুরোনো ভিডিওতে দেওয়া আছে, দেখবে ওই জায়গাতে পুরো রাস্তাটাই জল। তো ওইদিকে তো যাই না আমি গাড়ি নিয়ে। হ্যাঁ, বর্ষাতে খুবই প্রবলেম। মানে সারা মানে এই যে বর্ষা যতদিন চলছে না, ততদিন ওই সাইডটা জল শুকোয় না, কালো জল। আর হচ্ছে যখন বৃষ্টি আসে না, ওই জলগুলো যখন বেরিয়ে যায়, মানে আমাদের ঘরে এত একটা পচা গন্ধ আসে, মানে গন্ধে চোটে মনে হয় কি মানে থাকতে পারি না। এই মানে এই সমস্যার কোনো সমাধান নেই। হ্যাঁ, কতজন দেখে গেল, তারপরে ভাবলাম ঠিক হবে ঠিক হবে, কোনো কিছুই ঠিকঠাক হয় না। তো যাই হোক, জামা আবার ধুয়ে রেখে দিয়েছি, কারণ যাওয়া হবে না বেকার, জামাটা বাইরে থাকলে ধুলোবালি আবার সেটাকে ধোয়া কাচা, বুঝতে পারো। তো যাই হোক, সেটা আবার তুলে রাখা হয়েছে। তো মানে এমনটাই হয়, মানে ভাবছি এক, দুপুরবেলা তোমাদেরকে বললাম যে একটু বাইরে বেরোতে হবে, তো ভাবছি এক, হয়ে গেল আর এক। তো আজকে আবার ওষুধ নিয়ে আসলো, সেই যে আমার চোখের ড্রপ, মানে কবে লিখেছিল ডক্টর, তো সেটা হচ্ছে আজকে আনা হলো, তার সাথে সাথে অনেকগুলো ওষুধও আনা হয়েছে। তো এক মানে ক্যারি ব্যাগটা তোমাদের দেখালাম, যে ওই ক্যারি ব্যাগের প্রায় অনেকটাই ভর্তি, যে আমাদের ওষুধ আসলো। তো ও চোখের ড্রপটা কালকে থেকে আমার শুরু করতে হবে, কারণ ডাক্তার 3 মাস আমাকে বলেছে। তো কালকে থেকেই সেটা ইচ্ছে আছে, তো এনে রেখে দিলাম আর কি, কারণ না থাকলে তো আর সেটা দিতে পারতাম না। তো যাই হোক, ড্রপ গুলোর দামটা একটু বেশি জন্য ভাবলাম যে না, একটু মানে কয়েকদিন পরেই নি। ডাক্তার দেখানোটা তো হয়েছে, ওষুধটা কিনতে হবে, সেটাও জানি যে ওষুধটা খুব দরকার। তো ভাবলাম যে না থাক, আগে এদিকের কাজগুলো একটু মিটিয়ে নিই, তারপরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।